স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, একটু রেসপন্স করো, ঠিক আছে? তো আমরা লাস্ট ক্লাসে কতটুকু পড়েছিলাম? মিড অর্ডিনেট মেথড। মিড অর্ডিনেট মেথড। আমরা কি সেই মেথডে কি কোনো ম্যাথ করেছিলাম? না, আজকে করাবেন বলেছিলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের ইকুয়েশনটা ছিল হচ্ছে এইটা, আমরা লাস্ট ক্লাসে পেয়েছিলাম এই ইকুয়েশনটা। এই ইকুয়েশনটা দেখে আমরা আজকে একটু ম্যাথ করার চেষ্টা করি। তো এই এক্সারসাইজটা আমরা ফার্স্টে করি। আমরা এখানে দেখি যে ওরা কি বলতেছে, যে আমাদেরকে বলতেছে যে মিড অর্ডিনেট মেথড অ্যাপ্লাই করে হচ্ছে এরিয়া বের করতে। তো মিড অর্ডিনেট মেথডের আমাদের সূত্রটা আমরা অলরেডি জানি। সূত্রটা কি ছিল আমাদের? মিড অর্ডিনেট মেথডের এরিয়ার সূত্র ছিল এরিয়া ইকুয়াল টু ডি টাইমস O1 প্লাস ON। ON মানে কি লাস্টের অর্ডিনেট ডিভাইড বাই 2 প্লাস অন্যান্য যে অর্ডিনেট গুলা থাকবে, তাই না? সেটা। তো তাহলে আমাদের এখানকার যে অর্ডিনেট গুলা তাহলে কি বলা যায়, আমরা একটু নামকরণ করে ফেলি। এটা O1, এটা O2, O3, O4, O5, O6। তো এখন তাহলে আমরা আমাদের ম্যাথটা একটু করার চেষ্টা করি। যে আমাদের মিড অর্ডিনেট মেথডের সূত্রটা ছিল O1 প্লাস ON। ON মানে কি আমাদের লাস্ট অর্ডিনেট। লাস্ট অর্ডিনেট এখানে কত আছে? O6। তো তাহলে O1 প্লাস O6 ডিভাইড বাই 2 প্লাস অন্যান্য যে অর্ডিনেট গুলো আছে, বাকি যে অর্ডিনেট গুলো, তার মানে বাকি অর্ডিনেট গুলো কি কি আছে? O2 প্লাস O3 প্লাস O4 প্লাস O5। এটাই হচ্ছে আমাদের সূত্র। তো আমাদের এখানে ডি এর ভ্যালুটা তাহলে আমাদের কত বসাবো দেখো তো? ডি মানে কি আমাদের একটা তাদের মধ্যবর্তী যে ডিসটেন্স গুলো, অর্ডিনেট গুলোর মধ্যবর্তী ডিসটেন্স, সবগুলোর মধ্যবর্তী ডিসটেন্স কত দেখো তো? কত করে আছে? 8 করে, তাই না? আর মিড অর্ডিনেট মেথড তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন আমার ডিসটেন্স গুলো সমান থাকবে। তো তাহলে ডি এর ভ্যালু কত বসাবো? 8। ডি এর ভ্যালু বসাবো 8। এখানে O1 O6 এর ভ্যালু, তারপর O2 3 4 5 এই ভ্যালুগুলো বসাও, বসিয়ে দেখো তো কত আসে। স্যার 66.8 মিটার। 66.8, এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে? জি স্যার। অবশ্যই ইউনিট দিয়ে নিবা, মিটার স্কয়ার। জি স্যার। এখন আমরা তাহলে আমাদের আরেকটা মেথড আছে আমাদের, যে ইরেগুলার যে এরিয়াটা বের করাতে হয় সেক্ষেত্রে আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে এভারেজ অর্ডিনেট মেথড। তো সেটা একটু দেখি ওরা কি বলতেছে। তো এভারেজ অর্ডিনেট মেথডের আমাদের যে ফর্মুলাটা সেটা বলা হচ্ছে এরিয়া ইকুয়াল টু এভারেজ অর্ডিনেট। এভারেজ অর্ডিনেট মানে বলা যায় কি সবগুলো অর্ডিনেটের সাম ডিভাইড বাই n। তার মানে যে কয়টা অর্ডিনেট আছে সেটা দিয়ে ভাগ করব, তাহলে কি পেয়ে যাব? এভারেজ অর্ডিনেট টাইমস লেংথ অফ দ্য বেস। তার মানে হচ্ছে বেজের যেই লেংথ সেটা হচ্ছে L। তো আমরা একটু সূত্রটা মনে রাখি, যখন ম্যাথটা করব তখনই আমরা মোটামুটি বুঝে যাব। তো আমরা তাহলে একটু এই ম্যাথটা কি এভারেজ অর্ডিনেট মেথড দিয়ে একটু করার চেষ্টা করি। এটাকে যদি আমরা একটু এভারেজ অর্ডিনেট মেথড দিয়ে করি তাহলে দেখো তো কি আসে। এটা ছিল কি আমাদের O1 O2 O3 O4 O5 আর O6। তো এখন আমরা এভারেজ অর্ডিনেট মেথডে যদি এরিয়া বের করতে চাই, এরিয়া ইকুয়াল টু কি ছিল? সবগুলো অর্ডিনেটের সাম ডিভাইড বাই কি যেই কয়টা অর্ডিনেট আছে। আমার এখানে অর্ডিনেট আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো তাহলে n এর ভ্যালু কত? 6, তাই না? সেই সূত্র অনুযায়ী। আর সবগুলো অর্ডিনেটের সাম আপ, সবগুলো অর্ডিনেটের সাম আপ মানে কি 0 প্লাস 1.5 প্লাস 2.2 প্লাস 2 প্লাস 2.1 প্লাস 1.1, তাই না? এটা কি পেলাম আমরা? এভারেজ অর্ডিনেট পেলাম।
সো তার সাথে কি গুণ করতে বলেছে? তার সাথে বলেছে গুণ করতে লেংথ অফ দ্য বেস লাইন, মানে এল এর ভ্যালু। সো এল এর ভ্যালুটা কি? এল দ্বারা বোঝাচ্ছে যে আমাদের টোটাল যেই ডিস্টেন্সটা, টোটাল ডিস্টেন্স কত? 0 থেকে এসে সে কততে আসছে? 40। তার মানে টোটাল ডিস্টেন্স কত? 40 স্যার। এল এর ভ্যালু আসবে 40। বসাও, বসিয়ে দেখো তো কত আসে ক্যালকুলেশনে। স্যার 59.33। 59.33, এটা হচ্ছে আমাদের উত্তর, মিটার স্কয়ার। মিটার স্কয়ার। কারো কোথাও কোনো সমস্যা আছে? স্যার আচ্ছা, কোশ্চেনে তাহলে- প্লট দ্য গ্রাফ মানে কি? হ্যাঁ, প্লট দ্য গ্রাফ এন্ড প্লট দা গ্রাফ লাগবে না, আমাদের গ্রাফে প্লট করা লাগবে না। এখানে বলা হচ্ছে মিড অর্ডিনারি মেথড, আমরা ইউজ করতেছি হচ্ছে এখন এভারেজ অর্ডিনারি মেথড। স্যার 40টা কি লেন্থ, মানে টোটাল লেন্থ? হ্যাঁ, আমাদের টোটাল যেই লেংথ সেটাই হচ্ছে আচ্ছা, লেংথ অফ দ্য বেস। আচ্ছা। তো তাহলে এখন আমরা একটু ট্রাপিজয়েডাল মেথডটা দেখি। ট্রাপিজয়েডাল মেথডটা এখানে বলা হচ্ছে যে তাহলে আমাদের জমিটা যদি এটা হয়, আমরা কি করব? এই জমিটাকে ভাগ করে নিব। তো তো মনে করো আমাদের জমি হচ্ছে এটা, তাই না? আমরা এই জমিটাকে ভাগ করে নিলাম। তো এখানে অবশ্যই ভাগটা এমন ভাবে করব যাতে করে আমাদের প্রত্যেকটা ভাগ যাতে একটা ট্রাপিজয়েডের মতো করে হয়, তাই না? আমরা ধরে নিচ্ছি এখন প্রত্যেকটা কি একটা ট্রাপিজয়েডের মতো। যদিও ইরেগুলার শেপের জন্য ট্রাপিজয়েড তখনই করা পসিবল হবে যখন আমাদের ভাগ সংখ্যাগুলো অনেক ছোট 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 ভাগে ভাগ করবো, তাই তো? তার মানে যত বেশি ছোট ভাগে ভাগ করব তত বেশি অ্যাকুরেট রেজাল্ট পাবো ট্রাপিজয়েডাল মেথডে, তাই না? তো ভাগগুলো যদি একটু বড় হয়, আমাদের স্ট্রিপ গুলোর সাইজ যদি একটু বড় হয়, তাহলে কিন্তু ভ্যালুটা অ্যাকুরেট আসবে না। তো আমরা ফার্স্টে ট্রাপিজয়েডাল মেথড দিয়ে ইন জেনারেল এটা অ্যাপ্লাই করার চেষ্টা করি। সো এখানে এরিয়াটা কত আসবে? এরিয়া ইকুয়াল টু, তো আমাদের প্রথমটার জন্য কি বলা যায়? আমরা এর আগে করেছিলাম ট্রাপিজয়েডের এরিয়া, এতটুকু পোর্শনের এরিয়া কত? হাফ ইন্টু O1 plus O2 প্লাস O2 ডিভাইড থাকি। ইনটু ডি। ইন্টু ডি, তাই না? সেটাই তো সূত্র। তো তাহলে এটা প্রথম টুকুর এরিয়া গেল। তো আমাদের খেয়াল রাখতে হবে ট্রাপিজয়েডাল মেথড আমরা যখন অ্যাপ্লাই করব তখন সবগুলা ডিসটেন্স যাতে ডি করে থাকে, মানে সেম লেভেলের যাতে ডিসটেন্স থাকে, ঠিক আছে? তো এটা প্রথম টুকুর জন্য গেল। বাকি টুকুর জন্য কত আসবে? d/2 O2 প্লাস O3, তাই না? জি স্যার। পরেরটার জন্য Yes, sir. d/2 O3 প্লাস O4 O4 প্লাস এবং d/2 O4 O4 প্লাস O5 O5 প্লাস d/2 O6 প্লাস O7 বলা যায়? জি স্যার। আচ্ছা, তো তাহলে জি আমরা স্যার। এখান থেকে জিনিসটাকে যদি আরেকটু সিম্পলিফাই করে লেখার চেষ্টা করি, দেখো তো জিনিসটা এরকম আসে নাকি? আমাদের দেখো প্রত্যেকটা থেকে এই O2 D টাইমস, আচ্ছা আমরা পুরোটা জিনিস থেকে যদি আমরা d/2 কমন নিয়ে নেই, তাহলে কি থাকতেছে দেখো? O1 থাকছে জি স্যার। প্লাস O2 কয়টা থাকতেছে? দুইটা। জি স্যার। দুইটা O2 থাকতেছে। একইভাবে কি দুইটা O3 থাকতেছে, তাই না? একইভাবে 2O3 দুইটা plus O4, দুইটা 2O4 O5। O5 2S। আচ্ছা, এখানে আরেকটা লেখা হয় না, O5 প্লাস O6, d/2 একটা মিসিং হয়ে গেছে, O5 প্লাস O6। তার মানে কি দুইটা O5 থাকতেছে, দুইটা O6 থাকতেছে, আর শুধুমাত্র O7 থাকতেছে। তাহলে যেগুলা দুইটা দুইটা করে আছে সেখানে একবারে আমি দুইটা কমন নিয়ে লিখে ফেলতেছি। 5 6 আর O7টা শুধু একটাই আছে, তাই না? লেখা যায়? জি জি স্যার। হ্যাঁ, বলো, কারো কি কোথাও কোনো সমস্যা? সো তাহলে কি বলা যায় যে আমরা শুধুমাত্র d/2, তারপরে হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডিনেট O1 মানে কি আমাদের প্রথম অর্ডিনেটটা থাকতেছে, আর O7, তার মানে এই দুইটা অর্ডিনেট শুধু সিঙ্গেল ওয়েতে থাকতেছে।
আর বাকি অর্ডিনেট গুলা, বাকি যে মধ্যবর্তী যে অন্যান্য যে অর্ডিনেট গুলা থাকবে সেগুলার সাম আপ করে 2 দিয়ে গুণ করব। তার মানে কি O2 O3 O4 O5 O6 এগুলার সাম আপ করে 2 দিয়ে গুণ করব। সো তাহলে আমি সূত্রটাকে যদি একটু সহজ ভাষায় লিখি, কি বলা যায়, d/2 ফার্স্ট অর্ডিনেট সেটাকে f দিয়ে প্রকাশ করলাম, প্লাস লাস্ট অর্ডিনেটকে আমি l দিয়ে প্রকাশ করলাম, তাই না? O1 টা কি আমার ফার্স্ট অর্ডিনেট, আর O7 টা কি আমার Last ordinate. লাস্ট অর্ডিনেট। সো ফার্স্ট অর্ডিনেট প্লাস লাস্ট অর্ডিনেট প্লাস 2 টাইমস আদার অর্ডিনেট লেখা যায়। জি স্যার। তো এটাই হচ্ছে আমাদের সূত্র। তো আমরা তাহলে আদার এই মানে ক্ষেত্রে- স্যার মাঝখানের গুলা যেগুলো হ্যাঁ, দুইবার করে আদার আছে। মানে হচ্ছে অন্যান্য, মানে হচ্ছে আমাদের প্রথম অর্ডিনেট আর লাস্ট অর্ডিনেট বাদে বাকি যে অর্ডিনেট গুলো থাকবে সেই অর্ডিনেট গুলো আদার। বুঝছি স্যার। আচ্ছা, কারো কোথাও কোনো সমস্যা আছে সূত্রটা বুঝতে? স্যার তো তাহলে লাইনটা স্যার আরেকবার বুঝান স্যার। কোন পয়েন্টটা? স্যার সেকেন্ড লাইনটা এই লাইনটা? স্যার যে d/2 হলো 01 প্লাস 2 আচ্ছা 0 আচ্ছা আচ্ছা, এখানে কি করা হয়েছে, আমি এই লাইনটাকে লিখেছি এই লাইন থেকে। দেখো আমি এই পুরো পোরশনটা থেকে আমি d/2 কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে? d/2 কমন নিয়ে নিলাম। এরপরে দেখো আমার আছে কি O1, তারপরে কি লেখা যায়, প্লাস O2 প্লাস O2, তার মানে দুইটা O2 হলে কি লেখা যায়, আমি 2 কমন নিয়ে ফেললাম, তাই না? সো O2 দুইবার আছে, সো O2 লিখলাম, প্লাস O3 ও কয়বার আছে, দুইবার আছে। দুইবার আছে, ঠিক আছে লিখলাম। O4 কয়বার আছে, দুইবার আছে। জি স্যার বুঝছি। দুইবার। O5 আছে, O6 আছে, ফাইনালি দেখো O7 কয়টা আছে, একটা। একটা। সো O7 টাকে আমি আলাদা করে লিখেছি। সো বাকি প্রত্যেকটা জিনিস দুইবার করে আছে, এই জন্য 2 দিয়ে গুণ করে লিখেছি একবার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আচ্ছা, একদম লাস্টের লাইনের হিসাবটা কি একটু বলা যাবে? আচ্ছা, লাস্ট লাইনের হিসাবটা দেখো, আমার এখানে O1 টা কি অর্ডিনেট, ফার্স্ট অর্ডিনেট না? প্রথম অর্ডিনেটটা কি O1 ছিল না? ইয়েস স্যার। তাহলে আমি f দিয়ে প্রকাশ করলাম O1 টাকে, ইন জেনারেলাইজড একটা ফর্মুলা লিখতেছি, আমি লেখার চেষ্টা করতেছি। আর আমাদের O7 এটা কি সিঙ্গেল অবস্থায় আছে, এটার সাথে কি কোনো 2 মাল্টিপ্লিকেশন আছে? নাই। O7 টা কি ছিল আমাদের সবার শেষের অর্ডিনেটটা, তাই না? তো তাহলে জি স্যার। L দিয়ে ওটাকে L দিয়ে প্রকাশ করছি। লাস্ট অর্ডিনেট। আর বাকি যে অর্ডিনেট গুলো আছে সেগুলোর সাথে যোগ করে কি করব, 2 দিয়ে গুণ করতে হবে। বাকি অর্ডিনেট গুলো মানে কি, তার মানে এই O1 আর O7 বাদে বাকি অন্যান্য যে অর্ডিনেট গুলো O2 থেকে O6 O6 পর্যন্ত। তো সেটাকে আমি লিখেছি 2 টাইমস আদার অর্ডিনেট গুলোর সাম আপ, ঠিক আছে? তো তাহলে আমরা জিনিসটাকে যদি আরেকটু সিম্পলিফাইড ওয়েতে লিখতে চাই, তো তাহলে লেখা যায় d/2 টাইমস O1 প্লাস, যদি আমার n সংখ্যক কোঅর্ডিনেট মানে অর্ডিনেট থাকে, সো তাহলে O1 প্লাস ON প্লাস প্লাস 2 টাইমস 03 থেকে প্লাস O3 প্লাস ডট 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 কত পর্যন্ত আসবে, ON - 1। n-1 পর্যন্ত। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের একটা জি স্যার। জেনারেলাইজড ফর্মুলা। কারো কি কোথাও কোনো সমস্যা আছে? যদি সমস্যা না থাকে আমি তাহলে এখন ইগেস করে ফেলবো। স্যার মিড অর্ডিনেট মেথড আর এটার মধ্যে এরকম পার্থক্য আসার জিনিসটা কিভাবে, মানে কেন এক্স্যাক্টলি? কোনটা? স্যার মিড অর্ডিনেট মেথডের সাথে আচ্ছা, এইখানে দেখো বিষয়গুলো হচ্ছে এই যে দেখো, আমরা যখন ক্যালকুলেশন গুলো করতেছি, ক্যালকুলেশনে কি আমাদের এক একটার মধ্যে এক এক রকম মানে সামান্য একটু ভ্যারিয়েশন থাকতেছে না? এরিয়ার ক্যালকুলেশনে উত্তরটা কি ভ্যারিয়েশন আসতেছে না, তাই তো? তো এই ভ্যারিয়েশনটা আসার মেইন রিজন হচ্ছে আমরা যখন এই জায়গায় এখানে দেখো আমাদের জমিটার শেপ কিন্তু এই যে এরকম, কিন্তু আমরা কিন্তু ধরে নিচ্ছি এটাকে এরকম একটা স্ট্রেট লাইন। তার মানে কি এখানে কি কিছু পোর্শন কি একটু বাদ গেছে না? আবার এই জায়গায় দেখো এরকম ভাবে একটা স্ট্রেট লাইন ধরে নিছি, তো তার মানে কি এখানে কিছু পোর্শন কি এক্সট্রা অ্যাড করছি না? তার মানে কি আমার যেই মানে ভ্যালুটা পাবো সেটা কিন্তু একদম পুরোপুরি অ্যাপ্রক্সিমেশন কোনো ভ্যালু পাচ্ছি না। হ্যাঁ স্যার। এই জন্যই দেখা যাচ্ছে যে একটু ভ্যারিয়েশন থাকতেছে এক একটা মেথডের জন্য, কিন্তু বুঝতে এই পারছি, স্যার। প্রবলেমটাকে আমরা সিমসন মেথডে গিয়ে ওভারকাম করব। আচ্ছা স্যার, ধন্যবাদ। আচ্ছা, এখন তাহলে আমরা সিমসন মেথডটা দেখি। আচ্ছা, সিমসন মেথড দেখার আগে আমরা একটা ম্যাথ করে নিই, যে ট্রাপিজয়েডাল মেথডের জন্য। ট্রাপিজয়েডাল মেথডটা মাত্র করেছি, সেটার একটা ম্যাথ করে নিই। হ্যাঁ, এখন বলো যে এই ক্ষেত্রে আমরা ম্যাথটা এখন কিভাবে করতে পারি। আমরা এখন ট্রাপিজয়েডাল মেথডে করব। এটা O1 O2 O3 O4 4 O5
O6 ও 6। তো এখন আমরা কিভাবে এরিয়া বের করতে পারি? ট্রাপিজয়েডাল মেথড এরিয়ার সূত্র কি ছিল? এরিয়া ইকুয়াল টু ডি বাই a/2 2 টাইমস ফার্স্ট অর্ডিনেট প্লাস last লাস্ট ordinate অর্ডিনেট প্লাস plus 2 into other ordinate. প্লাস 2 টাইমস আদার অর্ডিনেট। জি স্যার। প্লাস 2 টাইমস আদার অর্ডিনেট গুলো, তাই না? জি স্যার। আচ্ছা, সো তাহলে আমাদের ডি এর ভ্যালু কত আসবে? ডি কত করে ডিসটেন্স এখানে? স্যার 8 করে। করে স্যার। আচ্ছা, ফার্স্ট অর্ডিনেটের ভ্যালু কত আসবে? 0 0 ফার্স্ট অর্ডিনেটটা হচ্ছে 0 আর লাস্ট অর্ডিনেট কত? 1.1 1.1। আচ্ছা, প্লাস 2 টাইমস আদার অর্ডিনেট গুলো সাম আপ। আদার অর্ডিনেট বলতে কি বোঝাবো? এই 1.1 থেকে নিয়ে এই পোরশনটুকু সবগুলোর সাম আপ করব। সাম আপ করে সেটাকে 2 দিয়ে গুণ করব। করো, করে দেখো তো কত আসে ভ্যালুটা? স্যার -6.8 75.6 75.6 আসে। 66.8 আসে। -66.8 মাইনাস আসে কেন রে বাবা? 66.8। ঠিক আছে? আচ্ছা, তো এটাই হচ্ছে আমাদের মেইনলি ট্রাপিজয়েডাল মেথড। তো আমরা তাহলে এখন চলে যাই সিমপসন মেথডে। সিমপসন মেথডটা একটু বুঝার বিষয় আছে এখানে। আমরা এখন সিমপসন মেথডটা দেখব। তো আমাদের এটা ছিল একটা জমি, ঠিক আছে? আমরা এখন সিমপসন মেথডটাতে চলে আসছি। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে সিমপসন মেথডটা তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন আমি জমিটাকে হচ্ছে ইভেন নাম্বার অফ স্ট্রিপে ভাগ করবো। স্ট্রিপ মানে কি? এই একটা স্ট্রিপ, এই আরেকটা স্ট্রিপ, এই আরেকটা স্ট্রিপ। তার মানে কয়টা স্ট্রিপ হচ্ছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। সেখানে 6টা স্ট্রিপে ভাগ করা হয়েছে, তার মানে আমার সিমপসন মেথড অ্যাপ্লাই করা যাবে। তো তখনই অ্যাপ্লাই করা যাবে যখন আমরা ইভেন নাম্বার অফ স্ট্রিপে সেটাকে ভাগ করতে পারবো উইথ ইকুয়াল ডিসটেন্স। তার মানে প্রত্যেকটার মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে ডি করে, ঠিক আছে? একই সাথে আমাদের ইভেন নাম্বার অফ স্ট্রিপ কখন হবে বলতো? যখন আমার কোঅর্ডিনেট কয়টা হবে? ইভেন নাকি অড? আমাদের স্ট্রিপ আছে। আচ্ছা, আমাদের স্ট্রিপ কয়টা? 6টা না? জি স্যার। আচ্ছা, স্ট্রিপ যদি 6টা হয় তাহলে এই এক একটা কি অর্ডিনেট না? জি এই স্যার। অর্ডিনেট কয়টা আসবে? 7টা 7টা ও 7 পর্যন্ত, তাই না? তার মানে বলা যাচ্ছে তুমি যদি স্ট্রিপ চিন্তা করো তাহলে আমার স্ট্রিপ হতে হবে ইভেন, আর তুমি যদি অর্ডিনেটের কথা চিন্তা করো তাহলে অর্ডিনেটটা কয়টা হতে হবে? অবশ্যই অড সংখ্যক অর্ডিনেট হইতে হবে। সো অড সংখ্যক অর্ডিনেটের জন্য সহজ ভাষায় বলা যায় আমরা যদি অর্ডিনেট যদি অড সংখ্যক করি সেই ক্ষেত্রেই আমাদের এই সিমপসন মেথডটা অ্যাপ্লাই করা পসিবল। যদি এখানে O6 পর্যন্ত থাকতো তাহলে কি আমরা করতে পারতাম? জি না স্যার। পারতাম না। তো তার মানে আমাদেরকে অবশ্যই এমন ভাবে কাজটা Number. করতে হবে যাতে করে সেটা অড সংখ্যকে হয়ে যায়। ঠিক আছে? তো জি এখন স্যার। তাহলে আমরা দেখি যে সিমপসন মেথডের ফর্মুলাটা কিভাবে আসছে সেটা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, এখানে আচ্ছা ঠিক আছে, বাদ দাও। এখানে দেখো আমরা প্রথমে জাস্ট একটা পোর্শন নিয়েছি। এই একটা পোর্শন নিয়ে আমরা ফার্স্টে ক্যালকুলেশন করি। এখানে পোর্শনটাকে আমরা আলাদা করে নিয়ে আসছি। আলাদা করে নিয়ে এসে দেখো যে আমরা ফার্স্টে এই একটা পোর্শনের জন্য একটা স্ট্রিপের জন্য ফার্স্টে টোটাল এরিয়া বের করার একটু চেষ্টা করি। তো আমরা সেটাকে ভাগ করে নিলাম মাঝখানে ডি ডিসটেন্স দিয়ে, সমান 2 ভাগে ভাগ করে নিলাম। তার মানে O1 থাকছে, O2 থাকছে, O3। তার মানে আমার 3টা অর্ডিনেট আছে। 3টা অর্ডিনেট মানে কি আমি সিমপসন কি অ্যাপ্লাই করতে পারবো এই ক্ষেত্রে? পারবো? না স্যার। জি স্যার। স্যার। আমাদের অর্ডিনেট কয়টা হতে হবে? অবশ্যই অড সংখ্যক। তার মানে কি অড সংখ্যক অর্ডিনেট আছে, তো সিমপসন অ্যাপ্লাই করা যাচ্ছে। যাবে। আচ্ছা, এখন দেখি যে সিমপসনটা কিভাবে অ্যাপ্লাই করা যায় সেটা একটু দেখি। দেখো যে এখানে আমাদের এই জমিটুকু কি এই মানে মোটা যে কালো রঙের যে দাগটা আছে মানে A B C F D এই পোর্শনটাই কি আমার জমি,
তাই না? এই জমিটুকুর আমার পরিমাপ করতে হবে এরিয়া। তো এই জমিটুকু টোটাল এরিয়াকে আমি কি তাহলে এভাবে ভাগ করে বলতে পারি যে এই ট্রাপিজয়েডকৃত অংশটুকুর এরিয়া, এই ট্রাপিজয়েডকৃত অংশটুকুর এরিয়া প্লাস তার সাথে আমি শুধুমাত্র এই প্যারাবোলার এরিয়াটুকু যদি যোগ করে দিই তাহলে কি এই পুরো জমিটার এরিয়া আসবে? বলা যায়? জি স্যার। স্যার এই কথাটাই এখানে বলা হয়েছে, এটাই হচ্ছে তার টোটাল এরিয়া। এখন দেখো, একটু খেয়াল করে দেখো, এখন এই জায়গাটুকু একটু ঝামেলার। আমরা ফার্স্টে এই প্যারাবোলা এতটুকু পোর্শনের এরিয়া বের করার চেষ্টা করি। এতটুকু এরিয়া কিভাবে বের করা যায়? এটার জন্য আমি একটু দেখাই যে এতটুকুর এরিয়াকে আমরা অলরেডি জানি যে এই যে পোর্শনটা রয়েছে, আমরা এখানে যদি এই উপরের যে পোর্শনটুকু রয়েছে সেটার সাথে যদি একটা স্পর্শ করে একটা লাইন টানি, মানে একটা ট্যানজেন্ট আঁকি যেটা এই ডিসি লাইনের সমান্তরাল হয়, তো তাহলে কি আমাদের এরকম কি একটা পোর্শন তৈরি হচ্ছে না, এরিয়া তৈরি হচ্ছে না? ডিই জিসি বলা যায়? জি স্যার। ইয়েস স্যার। তো তাহলে এই যে প্যারাবোলার টুকুর অংশ, এই যে লাল দাগ করা যে অংশটুকু, এই এতটুকু অংশের এরিয়া কত আসবে? আচ্ছা, এটা আবার দেখা যাক। এরিয়া অফ আমাদের ডিএফসি এর এরিয়া কতটুকু আসবে তাহলে কি বলা যায়? ইকুয়াল টু আমাদের, এটা আমরা অলরেডি জেনে আসছি, 2/3 অফ এরিয়া, কতটুকুর এরিয়া? 2/3 অফ এরিয়া অফ ডিইজিসি। এটা আমরা অলরেডি জানি, ছোট ক্লাসগুলোতে পড়ে আসছি। এই প্যারাবোলাকৃত অংশের এরিয়াটা হচ্ছে এই পুরো পোর্শনটুকুর এরিয়া 2/3, ঠিক আছে? তো এখন এটাকে আমি আরেকটু সিম্পলিফাই করি, 2/3 অফ এরিয়া অফ ডিইজিসি এতটুকু পোর্শনের এরিয়াকে কি বলা যায়? এই টোটাল পোর্শনটুকুর এরিয়া। দেখো তো একটু খেয়াল করে আমার কথা লেখাটা ঠিক হয় কিনা। এরিয়া অফ এ বি জি ই মাইনাস এরিয়া অফ এ বি সি ডি বলা যায়? জি স্যার। তো এখন এরিয়া অফ এ বি জি ই এটাকে আবার কি বলা যায়? এরিয়া অফ এ বি জি ই এটা কি একটা ট্রাপিজয়েডের মতো না? সো এই ক্ষেত্রে কি আমরা ফার্স্টে মিড অর্ডিনেট মেথড যদি অ্যাপ্লাই করি এ বি জি ই এর ক্ষেত্রে, তাহলে কি আসে এরিয়াটা বলো তো? আমরা এই ক্ষেত্রে মিড অর্ডিনেট মেথডটা যদি অ্যাপ্লাই করি তাহলে কি আসবে? মিড অর্ডিনেট মানে কি? আমাদের মাঝখানের অর্ডিনেট টাইমস কি 2D O2 2D O2, তাই না? এটা আমরা মিড অর্ডিনেট মেথডে শিখে আসছি। তো জি স্যার। তাহলে টোটাল ডিসটেন্সটা ছিল 2D আর মাঝখানের অর্ডিনেটটা কি ছিল? O2 সো ABG এর এরিয়া মাইনাস এরিয়া অফ ABCD। আচ্ছা, ABCD এর ক্ষেত্রে আমি যদি এটা একটা ট্রাপিজয়েডের মতো যদি ট্রাপিজয়েডাল সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কি আসে? 2D 01 plus 41 O2 2D কেন? আমাদের টোটাল ডিসটেন্স, তাই না? আর হাফ ইনটু 2D, তার মানে 2D/2, তার সাথে কি হবে? সমান্তরাল বাহু দুটোর যোগফল O1 প্লাস O3, তাই না? জি স্যার। তো এখান থেকে দেখো এটাকে আমরা একটু সিম্পলিফাই করি, আমাদের 2 কাটাকাটি চলে যাচ্ছে, তাই না? আমাদের 2 কাটাকাটি চলে যাচ্ছে। সো তাহলে আমরা জিনিসটাকে একটু সিম্পলিফাই করে লিখি, তাহলে থাকতেছে 2/3 2D O2 মাইনাস D O1 মাইনাস D O3, ঠিক আছে? তো এইটা, এই যে এরিয়াটা পাইলাম এটা কিসের এরিয়া? এরিয়া অফ DCF, তার মানে হচ্ছে আমাদের এই লাল দাগকৃত অংশটুকুর এরিয়া। এখন এই আমরা যদি টোটাল জমির এরিয়া পেতে চাই তাহলে কি করব? এই এরিয়াটার সাথে কি করব? বাকি পোর্শনের এরিয়াটুকু কি যুক্ত করে দিব, তাই না? জি স্যার। তো বাকি পোর্শনের এরিয়াটা, তাহলে আমাদের টোটাল এরিয়াটাকে কি বলা যায়? বাকি পোর্শনের এরিয়া, বাকি পোর্শনটা কি একটা ট্রাপিজয়েডের এরিয়া, তাই না? তো ট্রাপিজয়েড এরিয়া
কি বলা যায় 2d টাইমস O1 প্লাস O3 ডিভাইড বাই 2 বলা যায়। তার মানে এটা হচ্ছে আমাদের এতটুকু পোর্শনের যে এরিয়া, এই ট্রাপিজয়েডের পোর্শনটুকুর যে এরিয়া, সেটার সাথে আমি যুক্ত করব কি আমার উপরের যে প্যারাবোলাকৃত যে অংশটুকু, সেই এরিয়াটা প্যারাবোলাকৃত অংশটুকুর এরিয়ায় যে আমরা ক্যালকুলেট করে আসছি, তো সেই জিনিসটাই এখানে জাস্ট বসায় দেওয়া হয়েছে। এটাই যে এখান থেকে পাইছে। ক্লিয়ার? স্যার এরিয়া অফ ABGE এই এরিয়াটাকে স্যার 2D টাইমস কি যেন লিখেছেন স্যার, ওই পার্টটা বুঝি নাই। কোনটা? ABGE? এরিয়া, আচ্ছা, জি স্যার 2D টাইমস O2 এটা আচ্ছা, কিভাবে আমাদের স্যার? মিড অর্ডিনেট মেথডের সূত্রটা বলো তো। আমরা মিড অর্ডিনেট মেথড যদি অ্যাপ্লাই করি তাহলে কি আসে? ABGE এর এরিয়াটা কতটুকু আসে? তাদের মধ্যবর্তী ডিসটেন্স টাইম কি মাঝখানের যে অর্ডিনেটটা, তাই না? জি স্যার। তো তাহলে তাদের মধ্যবর্তী ডিসটেন্স কত? 2D। জি আর স্যার মাঝখানের অর্ডিনেটটা কি? O2। O2। সো তার মানে 2D O2। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো তাহলে এটা পেলাম হচ্ছে আমাদের টোটাল এরিয়াটুকু। তো এটাকে এখন আমরা একটু সিম্পলিফাই যদি করি, সিম্পলিফাই করলে ফাইনালি হচ্ছে এরকম একটা ফর্মুলা চলে আসে। ঠিক আছে? সিম্পলিফাই কি করে দেখাবো? আচ্ছা, দেখাই। আচ্ছা, তোমাদের কি অনলাইনে বুঝতে সমস্যা হচ্ছে কোনো? অনেক স্যার, ইয়েস স্যার, প্রচুর অনেক অসুবিধা। প্রবলেম হচ্ছে স্যার। কিছু নোটও তোলা যায় না তো স্যার, বুঝতে পারতেছি না। বোর্ডে মনে করেন স্যার আপনি হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে বোর্ডে ABCD সবকিছু দেখায় করে দিতে পারতেন, এইটা তো মনে করেন একদম আর ফালতু অবস্থা। তার স্যার পাশাপাশি তার স্যার ঠিক আছে, যতটুকুই পারা যায় আমরা অতটুকু থেকে একটু চেষ্টা করি। এখন সিচুয়েশনের জন্য কি করা, তো আমরা এটাকে একটু সিম্পলিফাই করি। এতটুকু পোর্শন কিভাবে আসে সেটা তো বুঝছো নাকি, তাই না? আচ্ছা, এখান বুঝছি থেকে স্যার। আমরা একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। 2D বাই 2 আর থাকতেছে কি O1 প্লাস O3 প্লাস 2 বাই 3 2D O2 মাইনাস 2D বাই 2 O1 প্লাস O3। তো এখান থেকে আমরা একটু সিম্পলিফাই করি যদি, দেখো এখান থেকে 2 কাটাকাটি চলে যাচ্ছে। আচ্ছা, এই জায়গায় এই 2 কাটাকাটি চলে যাচ্ছে। তো আমরা একটু সহজ ভাষায় লিখি, তাহলে থাকতেছে DO1 প্লাস DO3, তাই না? এতটুকু প্রশ্ন থেকে, তাই না আশা? প্লাস 2/3। আচ্ছা, 2/3 এর সাথে আমি এটা গুণ করে দিই, একবারে কি লেখা যায়? 4/3 DO2 মাইনাস এখানে 2/3 থাকতেছে 2/3 DO1 মাইনাস 2/3 DO2 বলা যায়? এখন দেখো এখান থেকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে কি থাকতেছে? DO1 এর সাথে, আচ্ছা এই পোর্শনটা আর এই পোর্শনটা, এই দুটো যদি আমি একত্র করে লিখি তাহলে কি আসে? এটা আসে? আচ্ছা, এখন বাকি পোর্শন গুলোকে আমি একটু দেখি করা যায় কিনা। সো এইটার সাথে যদি এই পোর্শনটুকু নেই তাহলে কি আসে? এটা বিয়োগ হতো। হুম, 2/3 O2। 2/3 O2। দাঁড়াও আমি দেখি কোথাও মিসিং করছি কিনা। আচ্ছা, এখানে চলে আসতেছে আমাদের 4DO2, 4DO2। আচ্ছা, 4/3 DO2। আচ্ছা, আর থাকতেছে হচ্ছে 2 দুগুণে 4। আচ্ছা, 4DO1 4/3। আচ্ছা, 4/3 আসবে এখানে।
4/3 DO1, এটার সাথে আমি এটা গুণ করতেছি, তার মানে 4/3 DO1, আর হচ্ছে এটার সাথে এইটা, তার মানে 4/3, আচ্ছা এইটা আর এইটা তো কাটাকাটি চলে যাচ্ছে, সরি, তাহলে এখানে 4 আসবে না, এখানে আসবে 2/3, সরি, ঠিক আছে, 2/3 DO1। সো তাহলে দেখো লেখা যাচ্ছে যে DO1/3 প্লাস 4/3 DO2 প্লাস D/3, এখান থেকে যদি আমরা পুরোটাকে সিম্পলিফাই করি তাহলে কি আসছে D/3 O3 লেখা যায় না? এখান থেকে যদি আমি D/3 টা কমন নেই তাহলে কি আসে O1 প্লাস 4O2 প্লাস O3 লেখা যায়? জি স্যার। আচ্ছা, সো তাহলে এই জিনিসটা একটু মনে রাখো যে তাহলে আমরা যখন এখানে এরিয়াটা ক্যালকুলেশন করতেছি, তো তাহলে এই টোটাল এরিয়া, জমির এরিয়াটাকে আমরা কি বলতে পারি, এরিয়া ইকুয়াল টু এই অর্ডিনেটটা মানে ফার্স্ট অর্ডিনেট প্লাস আমাদের হচ্ছে D/3, কি আসলো D/3 টাইমস ফার্স্ট অর্ডিনেট প্লাস লাস্ট অর্ডিনেট প্লাস মাঝখানের অর্ডিনেটের সাথে 4 গুণ, তাই তো, তাই না? সেটাই তো আমরা পাইলাম। তার মানে ফার্স্ট অর্ডিনেট প্লাস লাস্ট অর্ডিনেট প্লাস মাঝখানের অর্ডিনেটের সাথে 4 গুণ করব। সো এটা একটু মনে রাখি, এটা মনে রেখে আমরা তাহলে এই টোটাল জমিটুকুর এরিয়া বের করার এখন চেষ্টা করি। আমরা এখন এই জমিটুকুর পুরোটা এরিয়া বের করার যদি একটু চেষ্টা করি তাহলে দেখি কি দাঁড়ায়। এখন আমরা যদি এই জমিটুকুর পুরোটার এরিয়া বের করতে চাই তাহলে আমরা ফার্স্টে এতটুকু পোর্শনের এরিয়া বের করি, এরপরে এতটুকু পোর্শনের এরিয়া বের করি, এরপরে হচ্ছে এতটুকু পোর্শনের এরিয়া বের করি। সো এটাকে আমি A1 নাম দিলাম, এটাকে A2 দিলাম, এটাকে A3 দিলাম। তো তাহলে বলো তো এখানে A1 কত আসে? কি ছিল আমাদের সূত্রটা? D/3 D/3 O1 O1 প্লাস plus O3 O3 plus প্লাস 4O2. 4O2। A2 কি আসে? D/3 ইকুয়াল টু O3 D/3 plus 4O4 plus O3 plus 4O4 plus প্লাস O5 O5 প্লাস 4O4। আচ্ছা, A3 কি আসে? D/3 3 তারপর 3 O5 4O5 plus 4 5 4O6 প্লাস O7 প্লাস plus 4O6, তাই না? তো এখন তাহলে আমাদের টোটাল জমিটার এরিয়া কি আসবে? টোটাল এরিয়া, সবগুলো যোগ করে দিব স্যার। টোটাল এরিয়া আসবে সবগুলোর জাস্ট যোগফল, জি স্যার। তার মানে A1 প্লাস A2 প্লাস A3। তো A1 প্লাস A2 প্লাস A3 আমরা করি, করে দেখি যে আমাদের আসলে একটা ফর্মুলাটা কিরকম আসে। আমাদের একটা জেনারেলাইজড ফর্মুলা দ্বারা করাইতে হবে সিম্পসনের, সেটা কিভাবে আসে সেটা একটু দেখার চেষ্টা করছি। সো A1 প্লাস A2 প্লাস A3 সবগুলোতেই কি আছে? আমাদের D/3 কমন আছে না? D/3 আমি একবারে কমন নিয়ে নিলাম। D/3 যদি কমন নেই তাহলে কি থাকতেছে? O1 প্লাস O3 প্লাস O, আমাকে একটু বলো কেউ একজন। O3 হবে না স্যার? O3 প্লাস 4O2, বাকি পোর্শনের জন্য কি কি থাকতেছে? O3 স্যার এখানে O3 প্লাস O5 O5 plus প্লাস 4O4 4O4, তারপর plus O5 হ্যাঁ, তারপর plus প্লাস O5 O5 প্লাস O7 O7 plus O6 4O6। আচ্ছা, এখন এটা থেকে আমরা এই ইকুয়েশনটাকে আরেকটু সহজভাবে লিখি আমরা। তাহলে লেখলে কি আসে আমাদের? D/3, দেখো আমাদের O1 কয়টা আছে? একটা, তাই না? আচ্ছা, O1 লিখলাম, প্লাস আর O7 কয়টা আছে? একটা আছে, তাই না? জি স্যার। এই একটা, সো প্লাস O7 লিখে ফেললাম, O1 প্লাস O7
বাকি প্লাস সবগুলো আমাদের 4 গুলার সাথে যুক্ত আছে কি কি জিনিস 4O2 4O6 আর 4O4 তাহলে এগুলোকে একসাথে লিখি 4O2 প্লাস O4 প্লাস O6 লিখে ফেললাম। জি স্যার এখন আর বাকি কি কি আছে O3 কয়টা আছে এই একটা তাহলে দুইটা আছে O5 কয়টা আছে এটা আছে দুইটা আছে তো তাহলে কি লিখি প্লাস 2 টাইমস O2 প্লাস সরি O3 প্লাস O5 তাই না এটাই হচ্ছে আমাদের টোটাল এরিয়াটা কারো কোথাও কোনো সমস্যা কিভাবে আসলো না স্যার আচ্ছা তাহলে আমরা একটা জেনারেলাইজড ফর্মুলা যদি দাঁড়া করাই আমরা একটা জেনারেলাইজড ফর্মুলা লেখার এখন একটু চেষ্টা করি তো আমাদের জেনারেলাইজড ফর্মুলাটা আসবে টোটাল এরিয়া সিমসন মেথডের জন্য টোটাল এরিয়া ইকুয়াল টু D/3 আমাদের ফার্স্ট অর্ডিনেট O1 টা কি ছিল ফার্স্ট অর্ডিনেট তাই না তো তাহলে আমরা ফার্স্ট অর্ডিনেট নিলাম F প্লাস O7 টা কি ছিল লাস্ট অর্ডিনেট প্লাস 4 টাইমস কি করছে দেখো তো O2 O4 O6 তার মানে কি কি অর্ডিনেট গুলো নিছে এখানে ইভেন অর্ডিনেট গুলো তাই না বলা যায় ইভেন অর্ডিনেট গুলো 4 টাইমস ইভেন অর্ডিনেট গুলোর সাম প্লাস 2 টাইমস O3 আর O5 নিছে তার মানে কি এগুলো কি অর্ডিনেট অড অর্ডিনেট সো এটা কি আমাদের একটা জেনারেলাইজড ফর্মুলা লেখা যায় এরকম কিভাবে আসছে বুঝছো কারো কোথাও কি কোনো সমস্যা আছে সমস্যা থাকলে বলতে পারো স্যার 2.03 প্লাস O5 টা যদি আরেকবার বলতেন আচ্ছা দেখো আমার O3 কয়টা আছে এখানে দুইটা আছে না তার মানে 2O3 O5 কয়টা আছে দুইটা আছে তার মানে 2O5 তাই না সো আমি পুরোটা থেকে একবারে 2 কমন নিয়ে নিয়েছি 2O3 প্লাস O5 একবারে লিখেছি জি স্যার কারো কোথাও কোনো সমস্যা স্যার এটা কি সিমসন হ্যাঁ সিমসন মেথডের ফর্মুলা হচ্ছে আমাদের এইটা স্যার আমার ওয়াইফাই চলে গেছিল 15 মিনিট পরে এখন আবার ঢুকলাম আচ্ছা অসুবিধা নাই আমি ভিডিও তোমাদের দিয়ে দিব সমস্যা নেই স্যার তো তাহলে আমরা মোটামুটি পেয়ে গেলাম আমাদের কিভাবে আসছে ফর্মুলাটা এখানে এত কিছু ডিরাইভেশন করা নাই তা আমরা একটু এখানে দেখি সো ফাইনালি দেখো আমাদের ফর্মুলা ওরা এটা পাইছে এটাই আমরা এতক্ষণ ডিরাইভ করছি সো তাহলে টোটাল এরিয়া ইকুয়াল টু 1/3 অফ D টাইমস F মানে ফার্স্ট অর্ডিনেট L মানে লাস্ট অর্ডিনেট প্লাস 4 টাইমস ES মানে হচ্ছে ইভেন অর্ডিনেট বোঝাচ্ছে প্লাস 2 টাইমস OS মানে হচ্ছে আমাদের অড অর্ডিনেট গুলোকে বোঝাচ্ছে তো সবগুলোর হচ্ছে ডিজাইগনেশন এখানে দেওয়া আছে তো এখন তাহলে আমরা একটা ম্যাথ দেখব যে আমাদের এই ম্যাথটা হচ্ছে আমরা সিমসন মেথড অ্যাপ্লাই করে করার চেষ্টা করি আচ্ছা এখানে আমরা তাহলে এক্সারসাইজ 6টাই একটু করি এক্সারসাইজ 6টাতে দেখো কি বলা হচ্ছে আমাদের বলা হচ্ছে যে এখানে কিছু কোঅর্ডিনেট দেওয়া আছে আমাদের অর্ডিনেট গুলো দেওয়া আছে আমাদেরকে বের করতে হবে ট্রাপিজয়েডাল রুল ইউজ করে মিড অর্ডিনেট মেথড ইউজ করে আর হচ্ছে সিমসন মেথড ইউজ করে তো আমরা যখন সিমসন মেথড ইউজ করি তখন আমাদের কি রাখতে হবে খেয়াল রাখতে হবে যে আমাদের অর্ডিনেট কয়টা আছে তাই না অর্ডিনেট কি 6টা আছে নাকি 7টা আছে তার মানে আমাদের অর্ডিনেট যদি অড সংখ্যক হয় সেই ক্ষেত্রেই সিমসন মেথডটা অ্যাপ্লাই করা যাবে এইজন্যই বলে দেওয়া আছে হিন্টে নোটিস দ্য নাম্বার অফ অর্ডিনেট তার মানে খেয়াল করে দেখতে হবে যে আমাদের অর্ডিনেট কি মানে ইসে আছে কিনা কি বলে অড নাম্বারে আছে কিনা তো ফার্স্টে আমরা ট্রাপিজয়েডাল দিয়ে অ্যাপ্লাই করার চেষ্টা করি ট্রাপিজয়েডাল মেথডে এরিয়া কত আসবে সূত্রটা কি ট্রাপিজয়েডাল মেথডে এরিয়া সূত্র কি D/2 D/2 ফার্স্ট অর্ডিনেট প্লাস লাস্ট অর্ডিনেট ফার্স্ট অর্ডিনেট প্লাস লাস্ট অর্ডিনেট Plus 2 into others. 2 into other ordinate গুলোর সাম আপ সো তাহলে আমাদের d এর ভ্যালু কত বসবে 20. d এর ভ্যালু 20 কিভাবে বলতে পারছো আমাদের কিন্তু খেয়াল করে দেখতে হবে যে এখানে
সবগুলোতে 20 ডিস্টেন্স আছে কিনা, এখান থেকে এখানে 20, এখান থেকে এখানে 20, 20। আচ্ছা ঠিক আছে, আমাদের সবগুলাতেই 20 ডিস্টেন্স আছে। যদি 20 ডিস্টেন্স না থাকে কোনো কারণে, তখন কিন্তু আমাদেরকে করে নিতে হবে, ঠিক আছে? আমাদের দেখা যাচ্ছে যে আলাদা আলাদা করে ক্যালকুলেশন করতে হবে এরিয়া, ওটা আমি তোমাদের পরবর্তী ক্লাসে দেখানোর চেষ্টা করব। তো তাহলে দেখো যে এখন এই ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি। তো তাহলে আমি ডি এর ভ্যালু জাস্ট 20 বসায় দিব। এরপরে কি এফ এর ভ্যালু কি, আমাদের ফার্স্ট অর্ডিনেটের ভ্যালু কত? 0। লাস্ট অর্ডিনেটের ভ্যালু কত? 0। আর 2 টাইমস আদার অর্ডিনেট বলতে কোন অর্ডিনেট গুলো বোঝাচ্ছে? এই সমস্ত অর্ডিনেট গুলার সাম আপ করো, সেটাকে 2 দিয়ে গুণ করে ক্যালকুলেশনটা করো, করে দেখো কত আসে। কেউ একটু করো, ক্যালকুলেশনটা করে দেখো কি অবস্থা। 1249.6। So 1253.2. 1249.6। 1249.6 1249.6 মিটার স্কয়ার, এটাই হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে? তো তাহলে এখন আমরা হচ্ছে মিড অর্ডিনেট মেথডে এই ম্যাথটা সলভ করার একটু চেষ্টা করি। মিড অর্ডিনেট মেথডে করে আজকের ক্লাসটা শেষ করে দিব। আচ্ছা, তো মিড অর্ডিনেট মেথডে আমাদের এরিয়ার সূত্রটা কি ছিল? এরিয়া ইকুয়াল টু ডি টাইমস কি আমাদের মধ্যবর্তী অর্ডিনেট। তার মানে মধ্যবর্তী অর্ডিনেট এখন আমাকে বের করতে হবে। মধ্যবর্তী অর্ডিনেট গুলা বের করার জন্য আমি কি করব, এখানে আলাদা একটা লাইন ড্র করব, সেটা হচ্ছে আমাদের মিড অর্ডিনেট। ঠিক আছে, এখন দেখো সো মিড অর্ডিনেট গুলো কিভাবে বের করতে পারি। আচ্ছা, দিস ওয়ান প্লাস দিস ওয়ান, এই দুটোর যোগফল করো, যোগফল করে 2 দিয়ে ভাগ করো, দেখো তো কত আসে। 2.745 তার মানে সেটাই হচ্ছে আমাদের মিড অর্ডিনেট, তাই না? এই দুটোর মধ্যবর্তী অর্ডিনেট 2.745। আচ্ছা, এরপরে এই বাকি দুইটার যোগফল করে 2 দিয়ে ভাগ করো, দেখো তো কত আসে মিড অর্ডিনেট। 7.315. 7.315। আচ্ছা, এরপরেরটা 8.835 8.835। তারপরেরটা 9.6 তারপরটা 11.585। তারপরটা 11.125. তারপরটা 7.16। তারপর 3.2 3.2। তারপর 0.91। আচ্ছা, তো তাহলে আমাদের কি বলে, আমাদের হচ্ছে মিড অর্ডিনেট মেথডের সূত্রটা কি ছিল? আমাদের ডিস্টেন্স ডি এর ভ্যালু কত? ডি এর ভ্যালু হচ্ছে 20, তাই না? ডি টাইমস কি মিড অর্ডিনেট গুলা, সো মিড অর্ডিনেট গুলা কি এই সবগুলা, ঠিক আছে? এই সবগুলোর হচ্ছে সাম আপ করব, জাস্ট মিড অর্ডিনেট গুলার সাম আপ বের করব। সাম আপ করে এখানে ভ্যালুটা বসিয়ে দেব, সেটার সাথে ডিটা গুণ করে দেব, তাহলে পেয়ে যাব মিড অর্ডিনেট। দেখো ভ্যালুটা কত আসে।
কত আসে কেউ একজন বলো, ফার্স্ট বলো, আমাদের ক্লাসের টাইম প্রায় শেষ। So 1249.6. হ্যাঁ 1249.6। তো তাহলে দেখো ট্রাপিজয়েডাল মেথডে যেই ভ্যালুটা পাইছি, মিড অর্ডিনারি মেথডেও ঠিক সেম ভ্যালুটা পাইছি, কিন্তু সিমসনে গিয়ে দেখা যাবে যে একটু ডিফারেন্ট ভ্যালু পাওয়া যাবে। তো আমরা সিমসনটা তাহলে নেক্সট ক্লাসে পাবো, ঠিক আছে? Yes, sir. আজকের ক্লাসে কারো কি কথা কোনো সমস্যা হয়েছে বুঝতে, নাকি মোটামুটি বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আমাদের রেকর্ডিংটা অফ করছি। স্যার আপনাকেও স্যার ওই বি সেকশন